এখন বাংলা বাজার নদীর পার। এই যে কাঁচা রাস্তা দিয়ে কি সুন্দর অটো যাচ্ছে, সাথে আমাদের অত্যন্ত দক্ষ বাইকার ইব্রাহিম রনি স্যার। আমি যার পিছনে মোটরসাইকেলে বসলে ঘুমিয়েও যেতে আমি সাহস পাই। সাধারণত মোটরসাইকেলে উঠে কারো পিছনে যার কারো পিছনে হই বসে এত নিরাপত্তা বা আস্থা ফিল করি না যতটা আমি রনি স্যারের পিছনে ফিল করি। যাই হোক, চলে যাই অন্য কথায়। এই হচ্ছে নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু লক্ষ্য করি। নদীর পাড় ঠিক আছে, কিন্তু নদী অত বড় না। চরপরে নদীটা অনেকটা ছোট হয়ে গেছে। এই তিল গাছ এই হচ্ছে তিল গাছ। নদীর পাড়ে তিল গাছ আমরা ছোটবেলা দেখছি। এই তিল পাতা দিয়ে অনেকে মাথা ধুইতো। হ্যাঁ, তিল গাছ। এই যে কাউন গাছ। ও ফাইন, অনেক বছর পরে সমস্ত গাছগুলো দেখেছি, যদি অত্যন্ত ছোটবেলায় এগুলো দেখতাম। কাউন গাছ, তিল গাছ। আর এই যে এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে বোরোধান। হ্যাঁ, বোরোধান। আর বোরোধানের নাড়ার ভিতরে কিন্তু প্রচুর, আমি নেমে যাবো। বোরোধানের নাড়ার ভিতরে আরেকটা কথা বলি যে রাস্তা অত্যন্ত খারাপ একদম। এই যে দেখেন, একদম গাড়ি চালাইতে এগুলো যে সুজি বানিয়ে ফেলছে। হ্যাঁ, সুজি বানিয়ে ফেলছে, তাই মোটরসাইকেল চালানো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই এখান থেকে একটু বালিটা বেশি থাকার কারণে আমি নেমে গেলাম সামনে। যে কথা বলতেছিলাম, এই যে বোরোধানের নাড়াতে প্রচুর বাইলা মাছ, চিংড়ি মাছ পাওয়া যায়। কিন্তু কেউ যদি চান বাইলা মাছ, চিংড়ি মাছ নিজের হাতে ধরে খাবেন, তাহলে এই বোরোধানের নাড়ার ভিতরে হাত দিবেন। আমি শিওর, 100% শিওর। 10 জায়গায় হাত দিলে একটা না একটা পাইবেন আপনি, মাস্ট। এই যে দেখেন, পাকা রাস্তা দিয়ে অটো চলে যাচ্ছে। আর পাকা রাস্তার কি অবস্থা, এই যে পাকা রাস্তার অবস্থা। রনি স্যার, আপনার একটু অভিব্যক্তি ব্যক্ত করেন। আপনি এখানে আসলে আপনার কেমন লাগতেছে? প্রথম আসায় খুব আনন্দ লাগতেছে, রাস্তার অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, রাস্তার অবস্থা খারাপ আসলে। আর একটা বিষয় হলো, যারা ভ্রমণ পিপাসু মানুষ যে কোনো নতুন জায়গায় তারা এনজয় করে থাকে, ঠিক না? আনন্দ লাগতেছে, বাতাসটা খুব ঠান্ডা, কিন্তু গাড়ি চালাইতে একটু কষ্ট হচ্ছে, ঠিক না? রাস্তার অবস্থা খারাপ। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। মূলত রাস্তা ওইটা। হ্যাঁ, এখানে এইটা না নদীর পাড় দিয়ে আসলে মূলত এখান থেকে আরেকটা রাস্তা করে হচ্ছে। একটা পার্টি আইছে, ভালো করে বুঝে ওই যে এই যে দেখো, এই যে সুন্দর ওদিকে রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে অনেকে আসতে আছে। আর এই নদী ভাঙ্গার পরে ওখান থেকে ওই রাস্তাটা করেছে। আর এই নদীর পাড় দিয়ে শর্টকাট হওয়ার কারণে নদীর পাড় দিয়ে মানুষ চলাফেরা করতেছে।